আসসালামু আলাইকুম। আমি মুরসালিন আহমেদ। সো আজকে আমরা আমাদের আ লিড কোডের ৩ নাম্বার যেই প্রবলেম longest substring without repeating characters এই প্রবলেমটা সলভ করব। সো এই প্রবলেমটায় ১ম এ আমাদেরকে বলে দেওয়া হইছে যে given as a string s মানে আমাদেরকে একটা স্ট্রিং দেওয়া হবে s, find the length of the longest substring without repeating character আমাদেরকে এমন একটা সাবস্ট্রিং বের করতে হবে যেটা সবচেয়ে বড় হবে লেন্থে এবং যেটার মধ্যে কোনো ক্যারেক্টার রিপিট করবে না। সো আমি বিষয়টা সহজ করার জন্য যেটা ভেঙে বলতেছি। স্ট্রিং ইজ এ ডেটা টাইপ, যেহেতু আমরা পাইথন অলরেডি শিখে আসছি। সো স্ট্রিংটা হচ্ছে আমাদের একটা ডেটা টাইপ। আর পাইথনে সাবস্ট্রিং ইজ এ স্ট্রিং দ্যাট ইজ ইনসাইড দ্য মাদার স্ট্রিং। আর সাবস্ট্রিং বলতে আমরা বুঝতেছি যে যে সেই সকল স্ট্রিং যেটা মাদার স্ট্রিং এর মধ্যে থেকে আমরা ক্রিয়েট করতে পারি। সাচ অ্যাজ যেমন ধরা যায় এবিসি বিসিডিডি, এর মধ্যে সাবস্ট্রিংটা হচ্ছে আমাদের এবিসিও সাবস্ট্রিং হতে পারে, অর বিসিও সাবস্ট্রিং হইতে পারে, অর সিডিও সাবস্ট্রিং হইতে পারে, কারণ এই সবগুলো সাবস্ট্রিংই মাদার স্ট্রিং এর মধ্য থেকে নেওয়া যায়। বাট আমাদের প্রবলেমের জন্য যেটা আমাদেরকে সলভ করতে হবে, আমরা ফর লুপ চালিয়ে এই সকল ছোট, ছোট যত রকমের সাবস্ট্রিং জেনারেট করতে পারি। কিন্তু আমাদেরকে বের করতে হবে যে স্ট্রিংটা দেওয়া হবে সেই স্ট্রিং এর মধ্যেকার সর্বোচ্চ বড় যেই সাবস্ট্রিংটা সেইটাকে, এবং সেটার ভিতরে আমাদের কোনো ক্যারেক্টার রিপিট করা যাবে না। সেই সাবস্ট্রিং এর মধ্যে কোনো ক্যারেক্টার রিপিট করা যাবে না। এর মানে হচ্ছে সেম ক্যারেক্টার আমাদের সাবস্ট্রিং এ থাকা যাবে না। ইন দ্যাট কেস এবিসি ইজ আওয়ার লংগেস্ট সাবস্ট্রিং। এই ক্ষেত্রে এবিসি আমাদের লংগেস্ট সাবস্ট্রিং। আমাদের কাছে কিন্তু বিসিসিডিও কিন্তু একটা লংগেস্ট সাবস্ট্রিং ধরতে পারতাম, কিন্তু এখানে সি ২ বার আছে। ওকে? সো এই জন্য কিন্তু আমাদের রিপিট হইছে এখানে ক্যারেক্টারটা। সেইজন্য এটাকে আমরা লংগেস্ট সাবস্ট্রিং ধরবো না। আমরা এবিসি কে লংগেস্ট সাবস্ট্রিং ধরবো। ওকে? সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের যেই প্রসিডিউরটা সেটা হবে যে আমরা ১ম এই ইউনিক ক্যারেক্টার গুলোকে ট্র্যাক করব। ইউনিক ক্যারেক্টার গুলোকে ট্র্যাক করার জন্য পাইথনে সেট নামের একটা মেথড আছে। সো সেট ইউজ করলে আমরা আমাদের সাবস্ট্রিং গুলোর মধ্যে বুঝতে পারবো যে কোন ক্যারেক্টার গুলো ইউনিক। এরপর আমরা ২ টা পয়েন্টার ডিফাইন করে দেব। আচ্ছা, আমাদের প্রবলেমের ডেসক্রিপশনটা আমরা সম্পূর্ণ বুঝতে পারছি। ওকে। তো আমাদের যেহেতু আমরা সুডো কোডটা দেখতেছি, সো এরপর আমরা ২ টা আ পয়েন্টার ডিফাইন করে দেব। এটা হচ্ছে স্টার্ট অ্যান্ড এন্ড। ওকে? আর মেক্সিমাম লেন্থ দিয়ে, কারণ আমাদের প্রশ্নে বলা হইছে যে আমাদেরকে আ এখানে দিয়েও দেওয়া হইছে যে আমরা লেন্থের ইন্টিজারটাকে হচ্ছে যে আ রিটার্ন করব। সো আমাদের স্ট্রিং এর চেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে লেন্থের স্ট্রিং এর চেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে লেন্থের যেই নাম্বারটা, সেই লংগেস্ট সাবস্ট্রিং এর লেন্থ কতটুকু সেটা। ওকে? সো ইটারেট করব আমরা। ইটারেটের মাধ্যমে আমরা লংগেস্ট সাবস্ট্রিংটাকে বের করে আনার চেষ্টা করব এবং এন্ড পয়েন্টারকে বারবার ফরওয়ার্ড করব। এখানে যদি আমি দেখতে পাই যে ফর এন্ড ইন রেঞ্জ লেংথ s, মানে যে স্ট্রিংটা আমাদেরকে দেওয়া হয়েছে সেই স্ট্রিং এর মধ্যে আমাদের এন্ড লুপটাকে ফরওয়ার্ড করে পাঠানো হচ্ছে, এবং while লুপে গিয়ে s টা দেখতেছে যে কারেন্ট পয়েন্টারটা কি ক্যারেক্টার সেটের মধ্যে আছে কিনা এটা চেক করতেছে। মানে সেটের মধ্যে এটা কি একটা ইউনিক ক্যারেক্টার কিনা। যদি এটা ইউনিক ক্যারেক্টার হয় তাহলে এভাবে আমরা ক্যারেক্টার সেটে এড এন্ড এটাকে আমরা এড করে নেব ইউনিক ক্যারেক্টারে। যতক্ষণ পর্যন্ত ইউনিক ক্যারেক্টার থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে এড করে নেব। ওকে।
সো এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক ছিল যে হেয়ার উই ইউজ আ হোয়াইল লুপ। এখানে আমরা হোয়াইল লুপটা ইউজ করছি কারণ আমরা জানি সাবস্ট্রিং বের করার জন্য আমাদেরকে অ্যাটলিস্ট ৩টা ফর লুপ চালাইতে হয়। সো আমরা ২টা ফর লুপকে ইউজ না করে একটা হোয়াইল লুপের মধ্যে ২টা ফর লুপের কাজ কিন্তু কমপ্লিট করে ফেললাম। এবার আমরা বলি যে হচ্ছে ইফ দ্য ক্যারেক্টার এট দ্য এন্ড পয়েন্টার ইজ নট ইন দ্য সেট, যদি এন্ড পয়েন্টারেরটা যদি আমাদের সেটের মধ্যে না থাকে, এখানে কিন্তু আমরা ম্যাক্সিমাম লেন্থটাও নিয়ে নিচ্ছি। ওকে, এখন এন্ড পয়েন্টারটা যদি আমাদের সেটের মধ্যে না থাকে, অ্যাড ইট টু দ্য সেট অ্যান্ড আপডেট দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট সাবস্ট্রিং ইফ নেসেসারি। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এইখানে এই কথাটাই বলা হয়েছে যে অ্যাড করে নিতে হবে, লেন্থ তো অ্যাড করতে হবে এবং ক্যারেক্টারেও অ্যাড করতে হবে। ওকে, এরপর আমরা ক্যারেক্টার সেট থেকে রিমুভ করব এস স্টার্ট, মানে স্টার্ট পয়েন্টার গুলোকে রিমুভ করব, কারণ ইফ দ্য ক্যারেক্টার এট দ্য এন্ড পয়েন্টার ইজ অলরেডি ইন দ্য সেট, ইন পয়েন্টার যে ক্যারেক্টারে যে পয়েন্টে আছে সেটা যদি আমাদের সেটের মধ্যে থেকেই থাকে, তাহলে আমাদেরকে রিমুভ করতে হবে ক্যারেক্টার গুলোকে স্টার্টের হেল্প নিয়ে সাবস্ট্রিং আনটিল দ্য রিপিটিং ক্যারেক্টার ইজ রিমুভড ফ্রম দ্য সেট। যে সেই সব সাবস্ট্রিংকে সেট থেকে বের করে দিয়ে রিপিটিং ক্যারেক্টার যেগুলো থাকবে সেগুলো সেট থেকে আমরা বের করে দেব। রিপিট স্টেপ ৩ থেকে ৫, যদি আমরা এই ৩ নাম্বার এবং ৫ নাম্বার স্টেপটা যদি বারবার আমরা ইটারেটের মাধ্যমে যদি হয়, তাহলে কিন্তু আমাদের কাছে একটা লংগেস্ট সাবস্ট্রিংটের লেন্থ চলে আসবে। এবার এবার এখানে প্রবলেমের সলিউশনটা দেওয়া হয়েছে। সো এবার আমরা চলে যাব প্রবলেমের সলিউশনে। ওকে, সো এবার আমরা সলিউশন পার্টটাতে চলে যাব। সো আমরা প্রথমেই একটা n নামে ভেরিয়েবলের মধ্যে স্ট্রিংটার লেন্থটাকে নিয়ে নেব এবং যেহেতু আমাদেরকে ম্যাক্সিমাম সাবস্ট্রিং এর নাম্বারটাকে রিটার্ন করতে হবে, সো আমরা ম্যাক্সিমাম লেন্থ নামে একটা ভেরিয়েবল নেই। ওকে, ম্যাক্সিমাম লেন্থ নামে একটা ভেরিয়েবল নেব এবং সেটাকে আমরা ইনিশিয়ালাইজ করতেছি 0 দিয়ে। এবার আমরা আমাদের একটা পয়েন্টারকে নিয়ে নেই, লেফট পয়েন্টার, সেটা হচ্ছে 0। ওকে, যেহেতু আমরা 2 পয়েন্টার মেথডে প্রবলেমটা সলভ করতেছি, সো আমাদেরকে পুরো স্ট্রিংটার মধ্যে কিন্তু এখন একটা ফর লুপ চালাইতে হবে। সো ফর লুপ চালাচ্ছি আমরা রাইট পয়েন্টারকে ইউজ করে ইন রেঞ্জ n, মানে পুরো স্ট্রিংটার মধ্যে আমরা এই ফর লুপটা চালাচ্ছি। এবার যদি s রাইট মানে স্ট্রিং এর ক্যারেক্টারটা যদি নট ইন ক্যারেক্টার সেটের মধ্যে যদি না থাকে, বর্তমান যেই ক্যারেক্টারটা সেটা যদি ক্যারেক্টার সেটের মধ্যে না থাকে, সেক্ষেত্রে আমাদেরকে ক্যারেক্টার সেটে সেই ক্যারেক্টারটাকে অ্যাড করে নিতে হবে। কিভাবে অ্যাড করব? ক্যারেক্টার সেট ডট অ্যাড দিয়ে অ্যাড করব এস রাইট পয়েন্টারের ক্যারেক্টারটাকে। ওকে, এরপর আমরা আমাদের ম্যাক্সিমাম লেন্থটাকেও চেঞ্জ করব, যেটা আমাদের ম্যাক্সিমাম নিতে হবে, যে ক্যারেক্টার ম্যাক্সিমাম নিতে হবে, যে ম্যাক্সিমাম লেন্থটি আমাদের কি ম্যাক্সিমাম, নাকি হচ্ছে যে রাইট রাইট মাইনাস লেফট, এই দুইটা পয়েন্টারের যেই ডিসটেন্সটা, সেইটা কি আমাদের হচ্ছে যে ম্যাক্সিমাম হচ্ছে কি না। এরপর ইফের পর আমাদের যদি আমরা ক্যারেক্টারটাকে না পাই, সেক্ষেত্রে আমাদেরকে একটা while লুপ চালাতে হবে এবং
যদি s রাইট s রাইট ইন ক্যারেক্টার সেটের মধ্যে, আচ্ছা s রাইট ইন ক্যারেক্টার সেটের মধ্যে যদি আমরা রাইট পয়েন্টারটাকে চালাই এবং সেখানে দেখি যে সেখান থেকে আমাদেরকে ক্যারেক্টার ডট রিমুভ করতে হবে s লেফট কে। সো s এর লেফট সাইডের যেই পয়েন্টার সেটাকে আমরা রিমুভ করে দিচ্ছি এবং লেফট কে আমরা 1 বাড়াই দিচ্ছি, মানে লেফট এর মাধ্যমে এক এক করে বাড়তে থাকবে। এরপর আমাদেরকে ক্যারেক্টার সেট করতে হবে, ক্যারেক্টার সেটে, ওকে, ক্যারেক্টার সেটে অ্যাড করতে হবে যেই ক্যারেক্টারটা আমাদের রিপিট হচ্ছে না সেই ক্যারেক্টারটা, সেটা হচ্ছে s ডট রাইট পয়েন্টারের ক্যারেক্টারটা। ওকে, এভাবে আমরা ক্যারেক্টারকে প্রথমে ক্যারেক্টার সেটের মধ্যে ক্যারেক্টারগুলোকে নিয়ে নেব, নিয়ে ম্যাক্সিমাম লেন্থ গুলোকে কাউন্ট করতে থাকবো। যদি ক্যারেক্টার সেটে আমাদের s রাইট না হয়, অন্য কোনো একটা ক্যারেক্টার চলে আসে, তখন আমরা কিন্তু ক্যারেক্টার সেট থেকে সেটাকে রিমুভ করে দেব, s লেফটটাকে রিমুভ করে দেব এবং লেফটটাকে 1 পয়েন্টার আগায় দেব। সো এভাবে আমরা কিন্তু শেষেও একটা যেই ক্যারেক্টারটা ইউনিক ক্যারেক্টারটা সেটাকে ক্যারেক্টার সেটে অ্যাড করে নিচ্ছি। ওকে, এবং সবশেষে আমরা যদি এখানে রিটার্ন করি যে ম্যাক্সিমাম লেন্থ, যে লেন্থটা ম্যাক্সিমাম যে লেন্থটা সেটাকে রিটার্ন করি, তাহলে কিন্তু আমাদের অ্যালগরিদম অটোমেটিক ইউনিক ক্যারেক্টারের সেটের সাবস্ট্রিং এর ম্যাক্সিমাম লেন্থটা বের করে ফেলবে। সো এবার আমরা রান করে দেখি। ওকে, রান টাইম এরর দেখাচ্ছে 16 নাম্বার লাইনে যে ক্যারেক্টার সেট ডট অ্যাড s রাইট। আচ্ছা, এখানে ক্যারেক্টার সেটটাকে আমাদের প্রবলেম দেখাচ্ছে। s ডট রাইট, আমরা এখানে একটা ডট ইউজ করছি, কিন্তু ক্যারেক্টার স্ট্রিংটার তো আমরা রাইট পয়েন্টার দিয়ে অ্যাক্সেস করতেছি, সো এখানে আমাদের ডটের কোনো প্রয়োজন নাই। সো রিটার্ন হচ্ছে আউটসাইড দ্য ফাংশন, এটা ফাংশনের বাইরে চলে গেছে। এটাকে আমাদের এবার আমরা রান করি। ওকে, রিটার্নটা নিয়ে আমাদের ক্যারেক্টার সেট ইজ নট ডিফাইন। ওকে, রিটার্নটাকে আমরা যদি একবারে ফর লুপটা যেখান থেকে শুরু হয়েছে রিটার্নটাকে আমাদের সেখানে নিয়ে যাইতে হবে। ওকে, সো ফর লুপ যেখানে শুরু হয়েছে, ফর লুপ, ওকে, এবার যদি আমরা রান করে দেখি, রিটার্ন আউটসাইড দ্য ফাংশন দেখাচ্ছে। আমরা ক্যারেক্টার সেট থেকে বের হইছি, ইফ এলস থেকে বের হইছি, এরপর সো এখানে আমাদের একটা ইনডেন্টেশন এরর দেখা দিচ্ছিল। এবার যদি আমরা রিটার্নটাকে ফর লুপের সাথে লিখছি, এবার যদি আমরা এটাকে রান করে দেখি,
সো এটা কিন্তু অ্যাকসেপ্টেড হচ্ছে। যাদের আমাদের এইখানকার কোড সম্পূর্ণ বুঝতে সমস্যা হচ্ছে, সেজন্য কিন্তু আমরা পিডিএফ আকারেও ডেসক্রিপশনে আমাদের কোডগুলো দিয়ে দিচ্ছি। ওকে? এবার আমরা যদি সাবমিট করি, তো আমরা দেখব সাবমিশন অ্যাকসেপ্টেড। So thank you for watching. Keep watching Course Pathshala. Assalamu alaikum.